আজকে ব্রেকফাস্ট লিট্টি চোখা। এটা হচ্ছে লিট্টির জন্য আটা, জোয়ান, দই, নুন পরিমাণ মতো। এটা লিট্টির ইনার স্টাফিং, শুকনো ছাতু, ধনেপাতা, গরম মশলা, পরিমাণ মতো নুন, তেল এবং একটুখানি আচারের তেল দিয়ে তৈরি করবেন। আর এটা চলছে চোখার প্রিপারেশন। গরম গরম বেগুন পোড়া, টমেটো পোড়ানো হয়ে গেছে। এখানে আছে আলু সেদ্ধ, এবার মাখা আলু লিট্টি আর চোখা। খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন লিট্টি চোখা। আজকে স্যাটারডে, শনিবার, তাই আজকে পেঁয়াজ ছাড়া খাবার বানাতে হবে। সকালে উঠেই ভাবছি কি বানাবো, মনে আসলো বানিয়ে ফেলে লিট্টি চোখা। যদিও চোখাতে পেঁয়াজ রসুনটা মাস্ট, কিন্তু আমরা এটা ভেজি ট্রাই করলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হওয়ার পরে ওই পোড়া বেগুনে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাও পুড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো ধনেপাতা, নুন, লেবুর রস এবং একটা ঘরে তৈরি মশলা। যেটা চোখা বানাচ্ছি সেটাকে আপনারা পাওভাজি যেটাতে গ্রাইন্ড করে সেই ধরনের একটা মেটেরিয়ালস দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন, কিংবা হাতেও মাখতে পারেন। এইখানে আটা মাখছি একদিকে, ওইদিকে চোখার প্রিপারেশন চলছে। আর এই দিকে শুকনো যেটা আমার স্টাফিং হবে, ছাতুর প্রিপারেশন, তার মধ্যে একটু লেবুর রস। হয়ে গেছে সব ইনগ্রিডিয়েন্টস তৈরি। এবার শুধু বাটি আর চোখা, মানে ওই যে বাটিটা বানাবো স্টাফিংটা, ওটা একটুখানি আমরা গোল করে আকৃতি দিয়ে তার মধ্যে ছাতুর যে আমরা শুকনো স্টাফিংটা বানিয়েছি সেটা ভরে গোল করে জাস্ট মুড়ে দেওয়া, এর থেকে বেশি কিছু না। ছাতুর যে স্টাফিংটা বানিয়েছি সেটাতে বেশি কিছু পড়ছে না। শুকনো ছাতু একটু তেল দিয়ে মাখবেন, তার মধ্যে নুন দেবেন, আচারের তেলটা অবশ্যই দেবেন, ধনেপাতা দেবেন, যদি কাঁচা লঙ্কা খেতে চান ঝাল অনুসারে দিতে পারেন, পেঁয়াজ রসুনের বাটাও আপনারা দিতে পারেন। আমি যেহেতু আজকে ভেজ খাচ্ছি তাই আমি সেটা আর ট্রাই করিনি, ওটা অপশনালও রাখতে পারেন। আর তার সাথে দেখবেন পরিমাণ মতো একটু হিঙের গুঁড়ো। স্টাফিংটা ড্রাই রাখবেন, কারণ বাটির ভেতরে যখন আপনি ভরবেন হাতে যাতে জাস্ট একটুখানি মেল্ট হয় সেরকমভাবে স্টাফিংটা রেখে আপনারা স্টাফিংটা বানাবেন। আমাদের লিট্টি চোখার প্রিপারেশন অলমোস্ট রেডি। গ্যাসে লো ফ্লেমে একটা জাল দিয়ে বসাবেন এবং তার উপরে এই স্টাফ লিট্টিগুলো একে একে বসিয়ে দেবেন। একটু নজর রাখবেন যেন বেশি পুড়ে না যায়, কারণ একদিকটা বেক খুব তাড়াতাড়ি হয়ে যায়। লো ফ্লেমে রাখবেন এবং বারে বারে নোটিস করে লিট্টিগুলো টার্ন অ্যারাউন্ড করবেন সময় মতো। দেখবেন এরকম একটা স্ট্রাকচার যখন চলে আসছে এবং হাতে প্রেস করলে যখন একটা পাফি ভাব আসছে, অ্যাট দ্য সেম টাইম একটু শক্ত থাকবে, সেরকম অবস্থায় নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে গরম লিট্টিগুলি সার্ভ করবেন এই ডোবানো ঘিতে চুবিয়ে। খুব সহজেই ছুটির দিনগুলোতে বানিয়ে ফেলুন ঘরে তৈরি লিট্টি চোখা and just enjoy your meal.